শুধু এই কথাটি বলতে চাই, 17টা বছর কষ্ট করেছি। এই যে বিজয় হয়েছে, এই বিজয়ের মালাটা আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গলায় দিতে চেয়েছিলাম। আল্লাহ তাআলা সেটা কবুল করেননি, ওনাকে নিয়ে গেছেন। কিন্তু ওনাকে আল্লাহ তাআলা ততক্ষণ জীবিত রেখেছিলেন যতক্ষণ পর্যন্ত ওই স্বৈরাচারী হাসিনার পতন না হয়। তাকে জীবিত রেখে তার ঐক্যের মধ্য দিয়ে তার পতনের সুরটা কিন্তু তিনি বাজিয়ে গিয়েছেন। আজকের এই নতুন বাংলাদেশ সাজাতে গেলে আজকে যে নতুন করে বৃক্ষ, নতুন বাংলাদেশ সাজানোর বৃক্ষ রোপণ হবে, সেই ফল কিন্তু কালকে ধরবে না, 5 বছর 10 বছর পরে ধরবে। সেই ফল আমরা হয়তো অনেকেই পাবো না, কিন্তু আমাদের এই নতুন প্রজন্ম, আপনার সন্তান নাতিপুতি সবাই সেই ফলটা ভোগ করবে। সেই স্বার্থে আমরা যারা বিএনপি করি, নতুন বাংলাদেশ সাজানোর জন্য, বিএনপিকে বিজয়ী করার জন্য আমাদের এক ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য মাঠে কাজ করতে হবে। আজকে যদি আমরা এখানে অলি গলিতে, বাসা বাড়িতে সকলের কাছে গিয়ে দানের শীষের প্রার্থীর পক্ষে, দানের শীষের পক্ষে একটি করে আমরা ভোট চাই, ভোট দেই, সেই ভোটটি পাবে বাংলাদেশ জাতীয় দল বিএনপি। সেই ভোটটি বেগম খালেদা জিয়া বেঁচে থাকলে তিনি পেতেন। সেই ভোটটি পাবেন জনাব তারেক রহমান, সেই ভোটটি পাবে জনাব লুৎফর রহমান মতিন, ঠিক কিনা বলেন? সেইটা দেওয়ার জন্য 17 বছরের এই অপেক্ষা, সেই অপেক্ষা আমার বা আমাদের কোনো নেতৃবৃন্দের কাজের ত্রুটি, সমন্বয়ের অভাব বা কোনো ঘাটতির কারণে রাগ গোসা করে কেউ ঘরে বসে থাকবেন না। সবাই এক অভিন্ন ঐক্যবদ্ধ হয়ে সকলে দানের শীষের পক্ষে কাজ করবেন, এই আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমাদের মরহুমা মা জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কে আল্লাহ তাআলা বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুন, এই দোয়া চেয়ে এবং সকলে এই দোয়া করবেন, মনে প্রাণে থেকে দোয়া করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার কথা বলা নিষেধ, তারপর আমি এসেছি। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি হয়তো 15-16 দিনের ভিতরে এনজিওগ্রাম করতে যাব, চিকিৎসার জন্য যাব। আপনাদের কাছে দোয়া চাই, আমার সুস্থতার জন্য দোয়া চাই। আপনারা সবাই সুস্থ থাকুন, এই প্রত্যাশা রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।